আর আমাদের যে গুরু মানে যার হাত ধরে আমরা আজ কাজটা করছি, আমাদের পুরুলিয়া বাঁকুড়া টপ সিনিয়র, তাকে আমরা আজকে পাইছি। তো আমি বেশি কিছু আজ বলবো নাই, স্যারকে আগে তুলব। স্যারদের মুখ থেকে আপনারা সব শুনুন, জানুন, বুঝুন। কোঅপারেটিভ কেন করবেন, কেন করা দরকার, আগামী দিন কোঅপারেটিভ করলে আমরা কোন জায়গায় যাবো, কোঅপারেটিভ না করলে কী অসুবিধা হবে, সেটা সব বুঝুন। পরিষ্কার বুঝিয়ে জানিয়ে তারপরে কাজটাতে আগে। এখানে যাওয়ার কিছু নেই। নটবদ্দা বলছিল, তুমি তো বুঝতে পারছেন যে এখানে কোনো লাইবিলিটি নেই, কোনো রকমের মানুষের কোনো কাছে কোনো রিস্ক নেই, কিচ্ছু নেই। সমস্ত কিছু ইন ডিটেলস জানায় মানে জানুন। এবং যেহেতু বৃষ্টিও হালকা হালকা পড়ছে, আমি আর বেশি সময়টা নষ্ট করছি না। আমাদের যে টপ সিনিয়র যার হাত ধরে আমরা সবাই কাজ করছি পুরুলিয়া বাঁকুড়ায়, তাকে আমরা ডেকে নিচ্ছি। তার জন্য একবার সবাই জোরে ক্ল্যাপিং। সবাইকে জানাই শারদীয়া আমাদের জাস্ট ক্রস করেছে নাকি, এখনও আছে রেওয়াজটা, ঠিক আছে। বিজয়ার অতি শুভেচ্ছা ভালোবাসা। এবং যারা বয়োজ্যেষ্ঠ আছেন প্রণাম মণ্ডল, নামটা হয়তো শুনেছেন। এই সিস্টেম আমি প্রায় 2 বছর এখনও হয়নি, 20 মাস আমি এই সিস্টেমে যুক্ত আছি। এই সিস্টেমটা আমিও শিখছি, ঠিক আছে। যেটুকু অভিজ্ঞতা হয়েছে পুরো সিস্টেমটা আপনাদের কাছে আমি খুব কম সময়ের মধ্যে তুলে ধরবো। আমাদের আজকে নতুন কে কে আছেন, মানে একদম নতুন, একটু হাত তুলে বুঝতে পারবো, আমি সেইভাবে আলোচনা। নতুন তো অনেক আছে, এনাদের জন্য একবার এনাদেরকে আমরা অভ্যর্থনা জানাই এই সিস্টেমে আসার জন্য। তো দেখুন, এই মার্কেটে আমরা সবাই বিভিন্ন পরিবার থেকে এসেছি, কম বেশি সবারই ভালো মন্দ সমস্যা সুবিধা অসুবিধা বিভিন্ন রকম আছে। আজকে যে প্রোক্রিয়েটিভ মার্কেটিং, এই প্রোক্রিয়েটিভ মার্কেটিং আমরা কেন করব, মানে আপনারা কেন করবেন, এই কেনটা জানার দরকার আছে, এই ভয়টা ক্লিয়ার করার দরকার আছে। এটা যদি বুঝে যান তাহলে প্রোক্রিয়েটিভ আপনারা সব দিনেই করতে পারবেন। যে প্রোক্রিয়েটিভ কেন করবেন, মার্কেটে প্রচুর কোম্পানি আছে, কিন্তু তার মধ্যে প্রোক্রিয়েটিভ কেন আলাদা কেন? আজকে দেখুন সময়ের সাথে সাথে সব কিছু আপডেট হচ্ছে। দেখুন এক সময় দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, নোকিয়া ফোন খারাপ ছিল কি? নাম করা ছিল। তো আজকে আমরা নোকিয়া না ব্যবহার করে আজকে অন্য ব্যবহার করছি কেন? না সময়ের আপডেট। অ্যাংলো সুইচ ঘড়ি, HMT ঘড়ি খারাপ ছিল কি? খারাপ ছিল না। এমএসআর গাড়ি খারাপ ছিল? রাজদূত গাড়ি খারাপ ছিল? ছিল না। তেমনি আজকে RCM বলুন, মোদি কেয়ার বলুন, IMC বলুন, ভেস্টিজ বলুন, MOA বলুন, কেউ খারাপ ছিল না। সময়ের সাথে আপডেট ভার্সন হচ্ছে প্রোক্রিয়েটিভ মার্কেটিং। বুঝাতে পারছি? সময়ের আপডেট ভার্সন হচ্ছে প্রোক্রিয়েটিভ মার্কেটিং। কেউ খারাপ নয়, কিন্তু এই যে আপডেট ভার্সন, সেই আপডেটটা আমাদেরকে বুঝতে হবে। কেন প্রোক্রিয়েটিভ করবো? প্রোক্রিয়েটিভটা আমাদের মজবুরি, আমাদেরকে বাঁচে থাকতে গেলে প্রোক্রিয়েটিভ করতে হবে। কারণ আজকে দেখুন মানুষ বিভিন্নভাবে রোজগার করে। কেউ হয়তো সার্ভিস করছে, কেউ ডাক্তারি করছে, কেউ উকিলের কাজ করছে, কেউ পুলিশের, কেউ মাস্টারি, কেউ প্রফেসর, কী করছে তো, হ্যাঁ, কেউ আবার বিজনেস করছে, আবার কেউ বিভিন্ন কোম্পানিতে কাজ করছে। এই যেমন আমাদের সুদর্শন বাবু এখানে একটা ফ্যাক্টরি করে দিয়েছে কাঠের, হচ্ছে বিভিন্নভাবে রোজগার করছে। আর রোজগার করার পর আমরা কি করি, সেই রোজগারটা আমাদের কি জন্য প্রয়োজন? একটু ওয়েট করা যাক, জল ছেড়ে যাবে কোনো জায়গায়, আমাদের সবাই বসে করে তারপর আলোচনা করবো। মানবাজারে বাড়ি, আমি মহারা হাই স্কুলের টিচার, ঠিক আছে। 34 বছর চাকরি করছি, আর 4 বছর সার্ভিস আছে আমার, ঠিক আছে। আমি ফিজিক্যাল এডুকেশন টিচার, গেম টিচার। আর এই সিস্টেমে আমি আছি প্রায় 2 বছর এখনো কমপ্লিট হয়নি। আগে ছিলাম আমি IMC, ওনাকে নাম জানেন, IMC-তে 9 বছর ছিল, এবং মানে অহংকার নয়, পুরুলিয়া ডিস্ট্রিক্টের টপ লিডার ছিল মানুষ। আমি IMC ছাড়ি কেন এলাম, মানে নোকিয়া ফোন থেকে কেন আপডেট হলো, বুঝতে পারছেন? সেই আপডেটটা আপনাদেরকে জানা দিতে হবে। যে আজকে দেখুন আমাদের যেটা মজবুরি, আমাদেরকে বাঁচিয়ে থাকতে গেলে যে কাজটা করতে হবে। আমরা কি করি, আমরা রোজগার কি জন্য করি? খরচ আছে বলে। খরচ যদি না থাকতো তাহলে ইনকাম করার পেছনে আমরা তো ছুটতাম না, ঠিক? তো সেই আমরা ইনকাম করি, খরচ করি, ইনকাম করি, খরচ করি। আজকে প্রোক্রিয়েটিভ মার্কেটিং সিস্টেম কি বলছে, আপনি খরচ করবেন, ইনকাম হবে, কেরিয়ার হবে। যে খরচটা করেন সেটাই করবেন, এক্সট্রা কোনো খরচ করার দরকার নেই। তাই খরচ থেকে যদি আমাদের কেরিয়ার হয়, আমরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারি, তাহলে আমাদের কোনো টেনশন আছে কি? কোনো টেনশন নেই। তাহলে সেই সাবজেক্টটা একটু বুঝা। আজকে বলুন, মানে যাদের কাজটা সহজে করতে পারেন তার জন্য বলছি,
আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, কি হ্যাঁ আমরা মানুষের কথা ভাবি। তো আজকে আমি নিজের কথা ভাববো না, নিজের কথা হলে আমি চাকরি করে আমি ইনকাম পাই যথেষ্ট, কেউ ডাক্তারি করছে ইনকাম পাইছে যথেষ্ট, কেউ বিজনেস করছে ইনকাম পাইছে যথেষ্ট। কিন্তু এই যে সিস্টেম, মানুষের কথা ভাবুন। আজকে এই সিস্টেমের জন্য আমি মানুষের কথা ভাবতে পারছি। ইনাকে ইনকাম দিলে আমার রোজগার, আপনাদেরকে ইনকাম দিলে আমার রোজগার। তাহলে এই সিস্টেমটা কতটা মহান দেখুন। মানে মানুষের জন্য কাজ করবে, মানুষকে রোজগার দিলে আপনার রোজগার। এই সিস্টেমটা হচ্ছে আমাদের হচ্ছে সবার উপরে, এর থেকে ভালো সিস্টেম দুনিয়াতে নাই। বাকি সব সিস্টেম হচ্ছে মানুষকে ঠকাতে পারলে আমাদের রোজগার। দেখুন যতগুলো সিস্টেম আছে, আমি বলছি না, এটা সিস্টেম। দেখুন একজন ডাক্তার রোজগার করে যদি কারো ঘরে রোগ হয়, যদি রোগ না হয় ডাক্তারের চেম্বার বন্ধ হয়ে যাবে, কি ঠিক না বল? কারো ঘরে কেস ঢুকলে উকিলের রোজগার। যদি মানুষের ঘরে কেস কাছারি না হয় তাহলে উকিলে কি হবে? রোজগার হবে বাবু? বন্ধ হয়ে যাবে। কি হবে? তো দুনিয়ায় প্রত্যেকটা যে সিস্টেমগুলো আছে মানুষের পকেট কাটে রোজগার। আপনি ডাক্তারি বলুন, উকিলাতি বলুন, পুলিশ বলুন, প্রফেসর বলুন, দোকানদার বলুন, যা কিছু বলুন, মানুষের পকেট কাটে রোজগার। শুধু একমাত্র সিস্টেম, পরে দেখবেন যে স্যার বলছে আমি এই নয় যে আমার কথাটা একমত হন, দেখবেন একমাত্র সিস্টেম মানুষের পকেটে রোজগার দিয়ে আমাদের রোজগার। কোন সিস্টেমটা ভালো? মানুষের পকেটে, আপনার পকেটে রোজগার দিলেই আমার রোজগার। আপনার পকেটে যদি রোজগার না যায় আমার রোজগার আছে, ঠিক না ভুল বলছি স্যার? তাহলে আমাদের কোন সিস্টেমটা আগে বাড়া উচিত? যে সিস্টেমে মানুষের ভালো করলে আমার রোজগার হবে, আমার সেই সিস্টেমটা হচ্ছে 1 নম্বর সিস্টেম। বাকি সমস্ত সিস্টেম সময়ের সাথে সাথে ব্যাকডেটেড। আজকে আমরা যতই পড়াশোনা করি, যতই ডিগ্রি করি, আমাদের চাকরির কোনো গ্যারেন্টি নেই। আবার চাকরি করলেও যে চাকরিটা থাকবে তারও কোনো গ্যারেন্টি নেই। তার গাদা গাদা নজিরে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আজকে এমন একটা সিস্টেম, যে সিস্টেম আমাদের নিজের একদম স্বাধীন সিস্টেম এবং কোনো লিমিটেশন নাই। চাকরির থেকে অনেক বেশি রোজগার করতে পারবেন এবং হাজার হাজার লাখ লাখ মানুষকে রোজগার দিতে পারবেন। এবং যে কাজটা করছেন সেই কাজটাই করুন, নতুন কিছু করতে হবে। আপনি সকালে ঘুম থেকে উঠে টুথপেস্টে মুখ ধোয়েন, ধুন না নাই সবাই? হ্যাঁ, কোনো না কোনো ব্র্যান্ডের টুথপেস্ট ইউজ করেন। প্রোগ্রেটিভ মার্কেটিং বলছেন, আপনি যে ব্র্যান্ড ইউজ করেন সেটাই করুন, কোনো ব্র্যান্ড চেঞ্জ করার দরকার নেই। যে সাবান গায়ে মাখেন সেই সাবানটাই গায়ে মাখুন, যে চা পাতাটা খান সেই চা পাতাটাই ব্যবহার করুন। সব কিছু, যে জামাটা পরেন সেই ব্র্যান্ডেরই জামা পরুন, যে জুতা পরেন সেটাই পরবেন, যে দামের পরেন সেটাই পরবেন, কোনো এক্সট্রা চেঞ্জ করার দরকার নেই। অথচ আপনার একটা সোর্স অফ ইনকামের জায়গা তৈরি হবে। এই জায়গাটাকে আগে ভালো করে বুঝুন। আর নিজে দেখুন, আমরা মানুষ হয়ে জন্মেছি, পৃথিবীর শ্রেষ্ঠ জীব। নিজে বাঁচুন আর দুজন মানুষকে বাঁচার রাস্তা করে দেন, ব্যাস এইটুকু সমাজ সেবা করুন। সবাই যদি আমরা দুজন মানুষকে এই সিস্টেমে আনতে পারি, দুটা পরিবারের রোজগারের জায়গা করে দিতে পারি, আগামী দিন মানে টাকার পেছনে আমাদেরকে ছুটতে হবে না, টাকা আমার আপনার পেছনে ছুটবে। এত বেশি ইনকাম আছে। যেটা নটবরবাবু অঙ্কটা দেখাচ্ছিল, ওই অঙ্কটা যদি আমরা 2-2 করে দেখাই, যে আপনি এসেছেন দুজনকে আনিছেন, আপনি এসেছেন দুজনকে আনিছেন, সবাই যদি 2-2 করি, 1 বছর বাদে আমাদের মিনিমাম মাসে কোটি টাকা রোজগারের জায়গা তৈরি হবে। তার যদি 10% কাজ হয়, কি 10 লাখ 20 লাখ তো হবে। তাহলে আজকে যদি আমাদের 10 লাখ নাই, 1% যদি আমরা কাজ করতে পারি, তাও মাসে আমরা লাখ টাকা রোজগার করতে পারি, কিচ্ছু না। আর এই কোম্পানি এমন একটা সিস্টেম করে দিয়েছে যেটা মার্কেটে আর 5টা কোম্পানির সাথে মিলবে না। কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানুষের অভ্যাসের দাস এই কারণেই, কারণ উনি ঠকছেন, আমরা ঠকছি, কিন্তু ওইটাই আমরা দাস বনে আছি। মানে ওই ঠকাটাই আমাদের অভ্যাস। প্রোক্রিয়েটিভের দোকান পুরুলিয়াতে আছে, টাইপ দোকান, আমরা ওই দোকানে না যাই, যে দোকানে আমরা ঠকবো আমরা সেই দোকানেই যাবো, এটা আমাদের অভ্যাস। ঠিক, তাহলে আমাদের চেঞ্জ ইউর হ্যাবিট, চেঞ্জ ইউর লাইফ। আমাদের দেখুন, কোনো কাজ সকালে ঘুম থেকে উঠতে ভালো লাগে না, কারো ঘুমাতে ইচ্ছা করে, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে হবে। শরীর ভালো রাখতে গেলে সকাল সকাল ভোর ভোর ঘুম থেকে উঠতে হবে, ঠিক না বলছে? হ্যাঁ, লোকের সাথে কথা বলতে ভালো লাগে নাই, কিন্তু লোকের সাথে কথা বলতে হবে, ঠিক উল্টা কাজটা করতে হবে। 5টা মানুষের ঘর যেতে ভালো লাগে নাই, 5টা মানুষের ঘর যেতে হবে, ঠিক? তাহলে কোম্পানির সিস্টেম আপনাকে মানতে হবে। মিটিং এ যেতে ভালো লাগে নাই, এই যে বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, তবু মিটিং এ এসেছেন, মিটিং এ যেতে হবে। আমরাও এসেছি, আপনারাও এসেছেন। আমার তো ঘরে এই বৃষ্টিতে কি হয়, খাওয়া দাওয়া করে একদম
একদম চাদর ঢাকা নিয়ে শুয়ে দাও, কি হ্যাঁ আরামসে। কিন্তু কি দরকার এরকম বৃষ্টি ভিজে ভিজে ঘোরা? কিন্তু আমাদেরকে অভ্যাসটা চেঞ্জ করতে হবে, কারণ আজকে এমন একটা সিস্টেম, এই সিস্টেমে যদি ওই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারি, এবং যেটাকে বলে রিয়েল এডুকেশন, আমরা যে এডুকেশনটা স্কুলে পড়াশোনা করি ওটা পুঁথিগত বিদ্যা, যে বিদ্যাটা কোনো প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে কোনো কাজে লাগে না। আর এখানে হচ্ছে আমাদের রিয়েল এডুকেশন। রিয়েল এডুকেশন একটা মানুষকে কিভাবে 2 টাকা রোজগার করতে পারবে, কিভাবে 2000 টাকা রোজগার করতে পারবে, কিভাবে 20,000 টাকা রোজগার করতে পারবে, কিভাবে 2 লাখ 5 লাখ টাকা রোজগার করতে পারবে, সেই এডুকেশনটা দেওয়া হয়। সেই এডুকেশনটা আমরা নিচ্ছি, সেই এডুকেশনটাই দিচ্ছি, ঠিক আছে? এটা কিছু না, এটা আমার সঙ্গে কাজ। একটা বলে নাই সঙ্গ দোষে লোহা ভাসায়, তো যেইসা সঙ্গ তৈসা রঙ্গ। আমাদের কাজ কি? দুটা মানুষকে বলা, দুটা মানুষকে বললে কি